আমার কাছে যা চাইছে আমি আমার নিজের শরীরটা পর্যন্ত ওরে দিয়ে দিছি। তাহলে দেখেন, একটা ফেসবুকে পরিচয়, না ওর বাড়ি ঘর চিনি, না ওকে চিনি। ওকে চিনি, ওর বাড়ি ঘর চিনি না, কোথায় থাকে সেটাও জানি না। সত্য যা মিথ্যা যাচাই করতে জানি। ভালোবাসার মাঝে অন্ধ হয়ে গেছিলাম, চোখে সর্ষা ফুল হয়ে গেছিলো। আমার নাম হচ্ছে রুনা। আমি ধামরাই থেকে বলছি। আপনাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করব। আশা করি আপনারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা স্টুডেন্ট। আমি আপনাদের সাথে এই কথাটা এই জন্য শেয়ার করব যে আমরা কিছু কিছু মেয়েরা এরকম ভুল করে থাকি। আশা করি আমার মতো এই ভুলটা আপনারা কেউ করবেন না। তো যাই হোক, কথা না বাড়ায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা স্টুডেন্ট, কলেজে পড়ছি, ইন্টার ফার্স্ট ইয়ারে। তো আমরা কিন্তু সবাই ফেসবুক কম বেশি সবাই ইউজ করি। যারা ক্লাস 7-8 পড়ছে তারাও কম বেশি ফেসবুক ইউজ করতেছে। ফেসবুক এখন আমাদের মধ্যে এমন একটা চিজ হয়েছে, ফেসবুকে আমরা অনেকে অনেক কিছু করি, কিন্তু কেউ ভালো নিয়তে চালায়, কেউ খারাপ নিয়তে চালায়। যাই হোক, ফেসবুক চালাই, সব কিছু করি, ইমো চালাই। তো ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়াতে একে একে কথা বলাতে আমরা বন্ধুত্ব করি। বন্ধুত্ব করতে করতে আমাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ভালো সম্পর্ক তৈরি হয়, তো খুব ভালো সম্পর্ক তৈরি হয়। আমরা দেখা করি, বাইরে ঘোরাঘুরি করি। তো এইভাবে আস্তে আস্তে একটা বন্ধু থেকে আমরা ভালোবাসার পর্যায়ে যাই। ভালোবাসার পর্যায়ে যাই। তো ছেলেটা আমাকে, আমার প্রতি তার এতটা কেয়ার ছিল, মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যে একটা মেয়ের যা প্রয়োজন ছিল সে তার কোনো কমতি রাখতো না। তার কোনো কমতি সে রাখতো না। তার প্রতি আমি এতটাই পাগল ছিলাম, তার সাথে যদি আমি 1 মিনিট কথা না বলি সারাদিনে, আমার কিছুই ভালো লাগতো না। আমার না পড়তে ভালো লাগতো, না কারো সাথে কথা বলতে ভালো লাগতো, না খেতে ভালো লাগতো, কিছুই না। মানে ওর প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা ছিল। তো যাই হোক, আমাদের ভালোবাসা আস্তে আস্তে প্রায় আমাদের 1-1.5 বছর হয় ভালোবাসার সম্পর্ক। এমনকি আমরা দুজনকে এতটা ভালোবাসছি, মানে আমি ওকে এতটা ভালোবাসছি, মানে ওকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম। ওকে আমি অন্ধের মতো বিশ্বাস করে ও আমার কাছে যা চেয়েছে আমি আমার নিজের শরীরটা পর্যন্ত ওরে দিয়ে দিছি। তাহলে দেখেন, একটা ফেসবুকে পরিচয়, না ওর বাড়ি ঘর চিনি, না ওকে চিনি। ওকে চিনি, ওর বাড়ি ঘর চিনি না, কোথায় থাকে সেটাও জানি না। সত্য যা মিথ্যা যাচাই করতে জানি। ভালোবাসার মাঝে অন্ধ হয়ে গেছিলাম, চোখে সর্ষা ফুল হয়ে গেছিলো। ওই যে বললাম না, এমন এমন ভালোবাসছি, এতটা বিশ্বাস করছি অন্ধের মতো, যে নিজের একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেরকম সম্পর্ক হয় আমাদের দুজনের মধ্যে সেরকম সম্পর্ক হয়ে গেছে। আমরা দিনের পর দিন আমাদের সম্পর্ক আরও করে তুলি। আমাদের সম্পর্ক অনেক জটিল হয়। হ্যাঁ, ও আমাকে বলছে আমাকে বিয়ে করবে, অনেক বলছে বিয়ে করব বিয়ে করব। আমি ওর কথায় কোনো পরিমাণের একটু খুঁত ছিল না যে আমি সন্দেহ করব। কোনো পরিমাণের কোনো দিক দিয়ে একটু খুঁত ছিল না যে আমি ওকে সন্দেহ করব। ওই যে বললাম না, একটা মেয়ের যা যা প্রয়োজন সব কিছু ওর কাছে ছিল, সব। তো এতটা পরিমাণের, তা আমাদের 1.5 বছর চলে। 1.5 বছরে আমাদের মধ্যে অনেকটা ভালোবাসা হয়েছে। আমরা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে গেছি। তো 2 বছর যখন হয় আমরা পার্টি করি। আমি ওকে সারপ্রাইজ দিই, আমাদের রিলেশনের পার্টি করি। তো যাই হোক, পার্টিতে অনেক আনন্দ করি। ওই যে বললাম না, আমাদের মধ্যে অনেকটাই মেলামেশা হয়ে গেছে। আপনারা কেউ আমার কথাটা খারাপ নিয়তে নেবেন না। আমি আপনাদের সাথে কেন এই কথাগুলো বলতেছি, আমি মেয়েটা যে ভুলটা করছি সেটা আমি আপনাদের বলতে চাচ্ছি। কারণ আমার মতো এরকম হাজারো স্টুডেন্ট, ছাত্রী আছে যারা এরকম ফেসবুকে পরিচয় হয়ে ভালোবাসে এরকম করে। এই জন্য আমি বলছি। তো আমার কথাটা শেষ করি। তো আমার 2 বছর হয়ে যায়, পার্টি শেষ হয়। তো ওর সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক ঘনও হইতেছে। হুট করে একদিন ও আমার ফোন দেওয়া অফ করে দেয়। কী ব্যাপার, ওর ফোন দেওয়া অফ হয়ে যায়, মেসেজ থেকে আমাকে মেসেঞ্জার থেকে ব্লক করে দিছে, করছে সব কিছু থেকে। এভাবে সপ্তাহ 15 দিন যায়। তারপর একদিন আমার সাথে রাস্তা দেখা, আমি ওকেও ধরছি। কী ব্যাপার, তুমি আমার ফোন ধরো না কেন? ও বলে, কে তুমি?
যখন আমাকে ও এটা বলছে আমার খুব কষ্ট লাগছে। আরে কে আমি? যার সাথে ২টা বছর রিলেশন করছো, শুইছো, থাকছো একসাথে, এখন তারে ভুলে গেছো? পরে এভাবে অনেক তর্কতর্কির পরে ও বলতেছে, দেখো তোমার সাথে আমার টাইম পাস ছিল। আমার জাস্ট তোমাকে না, তোমার দেহ ভালো লাগছিল তাই তোমার সাথে আমি এতদিন মজা করছি। তো আমার এখন মজা শেষ, তুমি যাও। তো আপনাদের কাছে আমার একমাত্র বলার কারণ হচ্ছে এটা, কখনো ফেসবুকের মাধ্যমে কোনো ছেলেকে ভালোবাসবেন না। যদিও ভালোবাসেন তার পুরো দিকটা খেয়াল করে দেখে নেবেন। কারণ একটা ছেলেকে বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আমি আমার লাইফটা নষ্ট করছি এই ছেলেটাকে ভালোবেসে। আমার যেখানে বিয়ে হওয়ার ছিল, যেখানে একটা ছেলে আমার মানে আমার যে স্বামী হতো, তারে আমার সব কিছু না দিয়ে আমি এই ছেলেটাকে ভালোবেসে সব কিছু দিয়ে দিচ্ছি। কারণ একটাই, সে আমাকে বলছিল বিয়ে করবে, এমনভাবে কথাগুলো বলতো, এমনভাবে আমার সাথে চলতো, কোনো দিকে তার কথায় খুঁত ছিল না যে আমি তার দোষ ধরবো। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আপনারা কেউ ফেসবুকের মাধ্যমে কারোর সাথে প্রেম করলেও এরকম দেহর রিলেশন করবেন না। ভালো থাকবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন।